ওর বক্তব্য অনুসারে যখন সে তাকে ফাইনালে নিয়ে যায় এবং উলঙ্গ করে তখন সে গা ঠান্ডা হয়ে গেছে। ওর মনে হয়েছে যে মেয়েটা মারা গেছে আর কি। এই সময়ের মধ্যেই সে তাকে দর্শন করে, বাট এটা আমরা তো আইডিয়া করছি। দাসুরিয়া ভবানীপুরের যে দাদি এবং নাতি সংক্রান্তে একটা জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে এবং উভয়ে দুইজন ভিকটিম মারা গিয়েছে। তদন্ত সাপেক্ষে মূল যে অপরাধী যে শরীফুল, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গত 27 তারিখে দিবাগত রাতে এই যখন ঘটনা ঘটে, সে রাত 11টার দিকে ভিকটিমের বাসায় যায়, যার নাম ছিল সুপ্রিয়া খাতুন, উনি তার আপন খালা। সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলতে এবং কথা বলে এক পর্যায়ে যখন সে নাতনির সঙ্গে দেখা করতে যাবে, এরকম সময় তার খালা বাধা দিলে পরবর্তীতে সে তার সঙ্গে একটা কঞ্চি ছিল, হাতুড়ি বাটাম যেটা বলে, ওটা দিয়ে সে তাকে মারে এবং সে তৎক্ষণাৎ সে ওখানে মারা যায় বা অজ্ঞান হয়ে যায়। এর পাশাপাশি সে যখন ভিকটিমকে সেতু, যে জামিলা আক্তার সেতু রুমে যায়, রুমে গিয়ে যখন তাকে দেখে যখন চিনতে পারে, তখন তাকে সে আবার ওই হাতুড়ি দিয়ে পিটায়, মাথায় আঘাত করার সঙ্গে সে সেন্সলেস হয়ে যায়। এর পরবর্তীতে তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে ঘরের পিছনে একটা পুকুরের পাশ দিয়ে তাকে নিয়ে যায়। ওখানে যখন সে আবার চিল্লানো শুরু করে, তখন আবার সে তার হাত থেকে হাতুড়ি দিয়ে তাকে আবার মাথায় আঘাত করে। এরকম করে পুকুরের কর্নারে চলে যায়, পুকুরের নিচে চলে যায়। এবং সমস্ত কিছু যা আমাদের একিউজড শরীফুল তার বক্তব্য অনুসারে, তার দেখানোর মতে, আজকে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম ঘটনাস্থল যেখানে পুকুর ছিল, সে পুকুর থেকে আপনারা দেখছেন যে এই দুইটা জিনিস উদ্ধার করে। পাশাপাশি এবং তার বক্তব্য অনুসারে সে যখন পুকুর থেকে তাকে নিয়ে যায়, যখন টেনে ওঠে, তখন তার প্যান্ট, ভিকটিম যে সেতু পায়জামা খুলে যায়, যেখানে সর্ষা ক্ষেত ছিল সেখানে নিয়ে গিয়ে তারপরও তাকে ওখানে যখন ওখানে সে একটু সেন্স আসে এবং চিল্লায়, তখন আবারও তাকে মাথা আঘাত করে। এই আঘাতের প্রেক্ষিতে সে মারা যায় এবং মেয়েটাকে সে ধর্ষণ করে ওখানে আর কি। এই প্রেক্ষিতে জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। এই সংক্রান্ত আমাদের টিম সকলের সহায়তায় এবং এটাকে আমরা ডিটেক্ট করি। ওর বক্তব্য অনুসারে যখন সে তাকে ফাইনালে নিয়ে যায় এবং উলঙ্গ করে তখন সে গা ঠান্ডা হয়ে গেছে। ওর মনে হয়েছে যে মেয়েটা মারা গেছে আর কি। বাট এই সময়ের মধ্যেই সে তাকে দর্শন করে, বাট এটা আমরা তো আইডিয়া করছি। পাশাপাশি আমরা টেকনিক্যাল যেটা ইস্যু, ডিএনএ প্রিজার্ভ করছি। পাশাপাশি পোস্টমর্টম রিপোর্টের আলোকে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে দর্শনের ঘটনাটা হয়েছে। বাট এমনিতেই হলো যে তার বক্তব্য এবং আমাদের যেসব পারিপার্শ্বিক ঘটনা এবং পাশাপাশি যেসব জিনিস আমরা রিকভার করছি, এর মাধ্যমে সে এটা সংগঠিত করেছে এবং আমাদের তদন্ত এটা প্রমাণিত এখন পর্যন্ত। বিজ্ঞ আদালত পরবর্তীতে আমরা সোপর্দ করবো, তার মাধ্যমে হয়তো ইনশাল্লাহ ন্যায় বিচার নিশ্চিত হবে।